কালকে যা খেলা হলো দিল্লি আর পাঞ্জাব, সবারই পয়সা শুরু হয়ে গেছে দিল্লি পাঞ্জাবের। দিল্লি যেভাবে খেলছিল তাতে ওই যে রান, সেটা স্বাভাবিক, ওই রান হওয়ারই কথা। শাসন যে ক্যাচটা ফেলেছিল সেটা কেএল রাহুলের, সেটা সব থেকে বড় মারাত্মক ভুল হয়েছে। সেটা 152 রান, সেটা সবাই দেখতে পেয়েছে। দ্বিতীয় হচ্ছে, এটা পুষিয়ে দিয়েছে পাঞ্জাবকেও। পাঞ্জাব প্রিয়াংশু আর প্রভং সিং এবার দুর্দান্ত খেলছে এখন, মানে লোকাল বয় দুজনারই তো সত্যি খুবই ভালো খেলছে এখন। এরকম মানে দলে পাওয়া, অনেক দলে মানে সব থেকে দুজনা চালই খেলা একদম। 26 বলে 76, 17 বলে 43, এরাই রানটা গড়ে দিচ্ছে। তো যাই হোক, দুজনার রান খুবই ভালো চলছিল। 5 ওভারের মধ্যে আমার মনে হয় দেখলাম যাতে 100 রান হয়ে গেছে অলরেডি পাঞ্জাবের। অনেকটা রান চলেই গেছিল। তারপর তো উইকেট ফেলতে পারেনি, বিনা উইকেটে মনে হয় 100 রান মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমার যেটা মনে হচ্ছে। তারপর তো যে শেষ ওভারে আসছে, শেষ ওভারেও 36 বলে 75 না 80 এরকম কিছু নট আউট হয়েছে। সেটা ধন্যবাদ, থ্যাঙ্কস টু হচ্ছে করুণ নায়ার, সরি করুণ নায়ার যে ক্যাচ ফেলেছে দুবার, সেটা এই ম্যাচ গড়ে দিয়েছে। ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সব থেকে ভাইটাল ক্যাচ, সেটা হচ্ছে শ্রেয়স আয়ারের। দুবার সিম্পল ক্যাচ ছিল, সেটা স্পিনারে বলে আর একবার হচ্ছে পেসারে বলে। তো সেটা দুবারই কর্নারের ক্যাচ মিস। সেটা হচ্ছে যে মানে অনেক জায়গাতে ছুটে আসে, এবার দারুণ ক্যাচটা ছিল। মানে সিম্পল একদম নর্মাল যে দাঁড়িয়ে যে ক্যাচ নিতে হয়, সেই ক্যাচ কিন্তু কমপ্লিটলি মিস করে দিচ্ছে। আর এটাই সব থেকে হচ্ছে টার্নিং পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে। টার্নিং পয়েন্ট বলতে গেলে পাঞ্জাবের দিক থেকে দিল্লির দিক থেকে সেটা হচ্ছে টার্নিং, যখন প্রথম যে উইকেট পড়ে গেল, ওটা তো ঠিক আছে, রান রেটটা অলরেডি চলে গেছে, কিন্তু যেহেতু দিল্লি রান করেছিল 265 রান, তো সেই রান তারা করতে নেমে তারা তো হোঁচট খাবে, এটা জানা ছিলই। কিন্তু 100 রান পেয়ে যাওয়ার পর যখন উইকেট পড়ে, তারপরে তো রানটা একটু থেমে গেছিল, স্কোরটা। কিন্তু তারপর যখন অলরেডি শেষ আর ক্যাচ তুলে দিল দুবার, এবার একটা প্লেয়ারের ক্যাচ যদি দুবার ক্যাচ মিস করে, তাহলে সেটা তো সে রান তো সেভাবেই করবে, সেটা স্বাভাবিক। আর এমনি ফর্মে আছে শেষ আয়ার, তো সেটাই তাই হলো। কারণ সিম্পল ক্যাচ মিস করলো, তো তার জন্য কিন্তু অলরেডি ম্যাচ কিন্তু হারতে হলো দিল্লিকে। তা না হলে দিল্লি আর পাঞ্জাব নিশ্চয়ই খেলা দেখেছেন। রাত্রেও আবার হায়দ্রাবাদ রাজস্থান, চারটে খেলা একদম কিন্তু পয়সা উসুল সব দর্শকেরই। তো প্রথম খেলা হচ্ছে দিল্লি পাঞ্জাব, সেটা তো সব থেকে বড় উসুল, সব থেকে রেকর্ড হচ্ছে দিল্লি পাঞ্জাবের। দিল্লি প্রথম ব্যাট করে সে রান করে 264 রান, তারপর চেস করেছে 265 রান পাঞ্জাব। 264 রান সেটা হচ্ছে কেএল রাহুলের জন্য হয়েছে, একটা নীতিশ রানা। তো 264 রান করতে গিয়ে হোঁচট খেয়েছিল একবার, সেটা হচ্ছে শশাঙ্ক ক্যাচটা যদি মিস না করতো, তাহলে কিন্তু কেএল রাহুলের জায়গায় হয়তো সেই রানটা অন্যজনকে অত নিয়ে যেতে নাও হতো আর কি, সেই রানটা। তো সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। 152 রান, 66 বলে 152, কেএল রাহুল। নীতিশ রানা হচ্ছে 91 রান। এটা সব থেকে কম বল এদেরও দুজনারই। তো স্বাভাবিক সেই রান কিন্তু রান চলে গেছে 264 রানে। আর সেটা হচ্ছে ধন্যবাদ, থ্যাঙ্কস টু হচ্ছে শশাঙ্ক পাঞ্জাবের। কারণ শশাঙ্ক এখন সময়টা খারাপই আছে। তার আগে